আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো রয়েছে। আজকে হচ্ছে এগ্রিকালচার হচ্ছে ১ম যে ফার্স্ট যে মাইগ্রেশন হয়েছে তার রেজাল্ট প্রকাশিত হয়েছে। এখন এর রেজাল্টের উপর হচ্ছে একটা এনালাইসিস করে হচ্ছে এই ভিডিওতে তোমাকে একটা ধারণা দিয়ে হচ্ছে এবার হচ্ছে ফার্স্ট মাইগ্রেশনে কতটুকু গিয়েছে বা হচ্ছে আবার কতটুকু যাইতে পারে এরকম একটা আইডিয়া দিব হচ্ছে গতবারের সাথে তুলনা করে। এখন আমাদের হচ্ছে আজকে হচ্ছে বাকিবিতে কি হয়েছে যে বাকিবির আজকে এগ্রিকালচার যতটুকু জানছি আমি যে যতটুকু আপডেট পাইছি এর মধ্যে দেখছি হচ্ছে যে বাকিবির এগ্রিকালচার হচ্ছে 412 প্লাস মাইনাস অর্থাৎ 412-র বেশি হচ্ছে বা হচ্ছে এরপর কমও হইতে পারে, এক্সাক্ট হচ্ছে আমার কাছে তথ্য নাই। যে যতটুকু জানি আমি যে 412 পর্যন্ত হচ্ছে এগ্রিকালচার সাবজেক্টটা পাইছে বাকিবির মধ্যে, যেখানে আমরা যদি গতবার এটা দেখি যে গতবার বাকিবিতে এগ্রিকালচার হচ্ছে 407 পর্যন্ত লাস্ট পর্যন্ত পাইছে। তো এটা বোঝাই যাচ্ছে যে হয়তো বাকিবি আর সেকিবির মধ্যে হচ্ছে অত বেশি মাইগ্রেশন হয় না, যদিও তবুও যদি 412 যদি ফার্স্ট মাইগ্রেশন হয় লাস্ট পর্যন্ত আশা করা যায় যে 450 প্লাস মাইনাস যাইতে পারে, এটা হচ্ছে আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। এরপরে বাকি যে ডিবিএম হচ্ছে সেটাতে 785 হচ্ছে প্লাস মাইনাস পর্যন্ত সাবজেক্ট পাইছে, ঠিক আছে, এবারে ফার্স্ট মাইগ্রেশন, যেখানে গতবারই হচ্ছে 772 গিয়েছে লাস্ট পর্যন্ত। তো তাহলে এটা খুব ক্লিয়ার যে এবার 785 যদি ফার্স্ট মাইগ্রেশন হয় হয়তো এর বেশি হইতে পারে 785। হ্যাঁ, তো তাহলে যদি 785 যদি ফার্স্ট মাইগ্রেশন হয় তার মানে হচ্ছে লাস্ট অবধি ধরা যায় যে 800-র উপরে যাবে, ঠিক আছে। বাকি বিষয়ে কি কম মাইগ্রেশন হয় তবুও বলা যায় যে 800-র উপরে যাইতে পারে। এরপর হচ্ছে বাকি যে ফিশারিজ সেটাতে হচ্ছে 1295-এর উপরে হচ্ছে সাবজেক্ট পাইছে বা এর কমও হইতে পারে, যেখানে গতবার বাকি যে ফিশারিজ ছিল বাকি ফিশারিজে গতবার সাবজেক্ট পাইছে হচ্ছে আমরা যদি দেখি এখানে যে ফিশারিজ হচ্ছে 1149 ছিল। তো এখন ফার্স্ট মাইগ্রেশনে যদি 1295 হয় তাহলে লাস্ট অব্দি আশা করি আরো বেশি যাবে। তো গতবার তুলনায় 100-র উপরে হচ্ছে এই পজিশন, মানে 100 বেশি পজিশন থেকে সাবজেক্ট পাওয়া গেছে বাকি ফিশারিজের মধ্যে। এরপরে সবচেয়ে বেশি এবারে বাকি বিতে মাইগ্রেশন হচ্ছে আওয়ার এনিম্যাল হাজবেন্ডারি, যেখানে হচ্ছে 2020 পর্যন্ত হচ্ছে সাবজেক্ট পাইছে বাকির যে এনিম্যাল হাজবেন্ডারি এখানে, যেখানে গতবার হচ্ছে 1732 ছিল মাত্র, তার মানে 300 প্লাস চলে গেছে এই পজিশন, ঠিক আছে। বাকিবির যে এনিমেল হাজবেন্ডারি 2020 প্লাস চলে গেছে বাকিবির যে এনিমেল হাজবেন্ডারি সেখানে। তারপর হচ্ছে বাকিবির যে এগ্রিকালচার ইকোনমিক্স সেখানে হচ্ছে 2250 পর্যন্ত সাবজেক্ট পাইছে। এরপর হচ্ছে বাকিবির যে এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং সেখানে 2600 প্লাস মাইনাস পাইছে, ঠিক আছে। 2600 প্লাস মাইনাস 2600-এর উপর হতে পারে কম হতে পারে, যেখানে গতবার 2344 পর্যন্ত গিয়েছিল। তার মানে বোঝা যাচ্ছে যে বাকিবির যদি এগ্রিকালচার ডিবিএ ফিশারিজ বাদে অন্যান্য সাবজেক্টে প্রায় 200-300 করে বেশি পজিশনে সাবজেক্ট আসছে। এরপরে হচ্ছে যদি আমরা ফুড ইঞ্জিনিয়ারিং দেখি, বাকি ফুড ইঞ্জিনিয়ারিং এর মধ্যে হচ্ছে 2700 প্লাস মাইনাস গিয়েছে, তার মানে হচ্ছে আরো বেশি গেছে এগ্রি ইঞ্জিনিয়ারিং চাইতে। এরপরে যে বাকিবির যে বায়ো ইনফরমেটিক্স ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট রয়েছে এখানে হচ্ছে 2000 প্লাস মাইনাস সাবজেক্ট পাইছে। আর হচ্ছে বাকির ফুড সেফটি ম্যানেজমেন্ট, যেখানে সবচেয়ে দূরে সিরিয়াল থেকে চান্স হয়েছে 2850 প্লাস মাইনাস সাবজেক্ট পাইছে, যেখানে ফুড সেফটি যে ম্যানেজমেন্ট সেখানে গতবারে সাবজেক্ট পাইছে 2668, ঠিক আছে। এবার হচ্ছে ফার্স্ট মাইগ্রেশনে 2800-এর উপরে চলে গেছে। তো আশা করা যায় 2900 প্লাস মাইনাস বা 2950 প্লাস মাইনাস আসতে পারে এবারে হচ্ছে একদম লাস্ট অব্দি আর কি। যদিও সেকেন্ডের বা থার্ড মাইগ্রেশনের মধ্যে তো বাকি বি সাইকেলে সিট খালি থাকে না, বাকি সাইকেলতে সিট হচ্ছে ফিল আপ হয়ে যায়, সেকেন্ড মাইগ্রেশনে ফিল আপ হয়ে যায়, থার্ড মাইগ্রেশনও পর্যন্ত যায় না, গত বিগত বছরের অভিজ্ঞতাটা যে বলতেছি আমি। এরপরে আমরা সেকিবিতে দেখবো যে সেকিবিতে কত সাবজেক্টে হচ্ছে কত পজিশনে সাবজেক্ট পাইছে ফার্স্ট মাইগ্রেশনে। সেকিবির এগ্রিকালচার হচ্ছে আমার জানার মতে যতটুকু তথ্য আমি পাইছি 1039 প্লাস মাইনাসের সাবজেক্ট পাইছে লাস্ট অবধি সেকিবির এগ্রিকালচারে। সেকিবির এগ্রিকালচার হচ্ছে এরও বেশি হইতে পারে, 1039 না, এরও বেশি হইতে পারে, যে গতবার যেখানে গেছে 1039 ফার্স্ট লাস্ট অব্দি গেছে, এবার হচ্ছে আরো বেশি পর্যন্ত সাবজেক্ট পাইছে হচ্ছে সেকিবির এগ্রিকালচার 1039 না, কিন্তু এটা আরো বেশি হবে, 1039-এরও প্লাস আরো বেশি সাবজেক্ট পাইছে এটার মধ্যে। এরপর হচ্ছে শেরেবাংলার যে এএসবিএম সাবজেক্ট এর মধ্যে হচ্ছে 1500 প্লাস মাইনাস সাবজেক্ট পাইছে। শেরেবাংলার এগ্রিকালচার ইকোনমিক্স 2377 প্লাস মাইনাস ফার্স্ট মাইগ্রেশন, তার মানে লাস্ট অব্দি এটাতে হচ্ছে 2400 তো যাবেই, 2450 এমনকি 2500 প্লাস মাইনাস হইতে পারে সাবজেক্ট আসতে পারে শেরেবাংলার যে এগ্রিকালচার ইকোনমিক্স রয়েছে এই সাবজেক্টে। তারপর হচ্ছে শেরেবাংলার ফিশারিজ হচ্ছে 1600 প্লাস মাইনাস সাবজেক্ট পাওয়া গেছে আর কি, এরকম কাছাকাছিও হবে। এক্সাক্ট তো আসলে সব থেকে পাওয়া যায় না, যতটুকু আমি হচ্ছে পাইছি এর মধ্যে বলতেছি 1600 প্লাস মাইনাস পর্যন্ত সাবজেক্ট পাইছে। এরপর হচ্ছে গাজীপুরের যে এগ্রিকালচার সেখানে হচ্ছে 1500 প্লাস মাইনাস সাবজেক্ট পাইছে ফার্স্ট মাইগ্রেশনে। তারপর হচ্ছে গাজীপুরের ডিবিএম হচ্ছে 1900 প্লাস মাইনাস সাবজেক্ট পাইছে। তারপর হচ্ছে গাজীপুরের ফিশারিজ হচ্ছে 2100 প্লাস মাইনাস সাবজেক্ট পাইছে এবারে। আর হচ্ছে গাজীপুরের এগ্রিকালচার ইকোনমিক্স ভালোই গেছে, 2900 প্লাস মাইনাস পর্যন্ত সাবজেক্ট পাওয়া গেছে।
এরপর হচ্ছে গাজীপুরে যে ফরেস্টটি, এটা তো হচ্ছে হিউজ মাইগ্রেশন হয়েছে এবারে, সেখানে হচ্ছে 3200 প্লাস মাইনাসের মতো সাবজেক্ট পাইছে। তার মানে লাস্ট অব্দি ধরা যাবে 3400 প্লাস মাইনাস যেতে পারে, 3500 যেতে পারে। এমনকি গাজীপুরে সচরাচর 21-22-এ 22টি সেশনে আমরা দেখছি ওয়েটিং থেকেও সাবজেক্ট পাইছে, লাস্টের যে ফরেস্ট্রি সাবজেক্টটা এটা। এবারে 23-24-এ এসে হচ্ছে ওয়েটিং থেকে কেউ পায় নাই, বাট হচ্ছে এবারে হচ্ছে আশা করি যে গাজীপুরের ফরেস্ট্রি হচ্ছে ওয়েটিং থেকেও পাবে। আর হচ্ছে গাজীপুরের এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং, সেটাতে হচ্ছে 3100 প্লাস মাইনাস পর্যন্ত সাবজেক্ট পাওয়া গেছে, এটা হচ্ছে সর্বোচ্চ সাবজেক্ট অনুযায়ী। গাজীপুরের গাজীপুরের যে এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং, সেটা হচ্ছে গতবারে 2868 পর্যন্ত গিয়েছিল, ফরেস্টে গিয়েছিল 2957 পর্যন্ত। তো ওই হিসাবে এবারে হচ্ছে হিউজ পরিমাণ মাইগ্রেশন অলরেডি হয়ে গিয়েছে। আর অন্যান্য যে ইউনিভার্সিটিগুলো সিবাসু, সিলেট, পিএসটিউ, তারপরে খুলনা, তারপর হবিগঞ্জ, কুড়িগ্রাম, এগুলোতে এমন এমন সাবজেক্ট রয়েছে যেখানে হচ্ছে প্রায় 300 প্লাস পর্যন্ত। ধরো লাস্টে হচ্ছে সিবাসু না, ধরো সিলেটের হচ্ছে গতবারে এগ্রিকালচার 2433 পর্যন্ত লাস্ট পর্যন্ত, কিন্তু এবারে এটা ফার্স্ট মাইগ্রেশনে 2700 প্লাস চলে গেছে। আর সবচেয়ে বেশি আসছে সিলেটের ডিবিএম এ, যেখানে 2629 লাস্টবারে, মানে গতবারে লাস্ট অব্দি গিয়েছিল, এবারে হচ্ছে সেটা হচ্ছে 3000 প্লাস হয়ে গিয়েছে ডিবিএম এর মধ্যে ফার্স্ট মাইগ্রেশন। তার মানে লাস্ট অব্দি বোঝা যাচ্ছে এটা ওয়েটিং থেকেও সাবজেক্ট আসতে পারে সিলেটে এমনিতে ওয়েটিং থেকে এগ্রিকালচার ইকোনমিক্স, এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং, তারপরে বায়োটেকনোলজির মধ্যে সাবজেক্ট আসে। এবারে আশা করা যায় এগুলা ছাড়াও ডিবিএম এর মধ্যেও আশা করি যে ওয়েটিং থেকেও সিলেটে টানবে। এর অন্যান্য সাবজেক্টগুলোর মধ্যে হচ্ছে প্রায় 300 প্লাস, যেমন সিবাসিতে অনেকগুলো সাবজেক্ট রয়েছে 300 প্লাস পর্যন্ত মাইগ্রেশন হয়েছে ফার্স্টেই। আর সিলেটে তো বললামই যে একটাতে 600 প্লাস পর্যন্ত 600 না 400 প্লাস পর্যন্ত চলে গিয়েছে। তো এরপর পিএস2 তো এমনিতেই ওয়েটিং থেকে হচ্ছে ফিশারিজে, ডিবিএম এ, এনিমেল হাজবেন্ড্রিতে আসে। তার মধ্যে এগ্রিকালচারে এবারে হিউজ পরিমাণ 3500 প্লাস মাইনাস পর্যন্ত হচ্ছে এগ্রিকালচারে ফার্স্ট মাইগ্রেশনে পেয়ে গেছে। তো এর মধ্যে আশা করা যায় এবার ওয়েটিং থেকেও এগ্রিকালচারও পাবে সব সাবজেক্টে, পিএসসির মধ্যে এগ্রিকালচারে সব সাবজেক্টে হচ্ছে পিএসসির ওই ডিবি মানে হচ্ছে ওয়েটিং থেকে পেয়ে যাবে আশা করি। আর হচ্ছে কুড়িগ্রাম, তারপর হচ্ছে খুলনা, হবিগঞ্জ, এগুলো সবগুলোর মধ্যে ওয়েটিং থেকে আসে। আর এবারে হচ্ছে ফার্স্ট মাইগ্রেশনে দেখা যাচ্ছে যে অনেক বেশি পরিমাণে আসছে। তো আশা রাখা যায় যারা ওয়েটিং 2000 প্লাস মাইনাস এমনকি 2200 বা 2300 পর্যন্ত ওয়েটিং আছে, তারা আশা করি সাবজেক্ট পেয়ে যাবে এবারে। তো ওভারঅল এবারে ফার্স্ট মাইগ্রেশনের যে রেজাল্টটা হয়েছে, অ্যানালাইসিস একটা তোমাদেরকে আমি আইডিয়া দিয়ে দিয়েছি। তো এখান থেকে তোমরা গেস করতে পারো সেকেন্ড মাইগ্রেশনে কতটুকু যাইতে পারে, তারপর থার্ড মাইগ্রেশনে, এবং কি ফাইনাল অবধি আশা করা যায় ওয়েটিং। এবারে আরেকটা আশ্চর্যকর তথ্য, এবারে ফার্স্ট মাইগ্রেশন ওয়েটিং থেকে 482 প্লাস মাইনাস সাবজেক্ট পেয়ে গেছে, যেটা গতবার এত বেশি যায় না, কিন্তু এবারে ফার্স্ট মাইগ্রেশনে 482 প্লাস মাইনাসের সাবজেক্ট পেয়ে গেছে। তো ওয়েটিং লাস্ট অবধি আশা করি 2000 প্লাস, এমনকি বেশিও হইতে পারে আশা করি। তো তোমরা এই অ্যানালাইসিস থেকে বুঝতে পারবা যে তোমার হচ্ছে লাস্ট অব্দি কতটুকু আসবে, বা অনেক হচ্ছে মাইগ্রেশন অন অফ নিয়ে একটা সংখ্যা থাকো, তারা হচ্ছে আশা করে বুঝতে পারো যে মাইগ্রেশন তোমার অন করার প্রয়োজন নাকি প্রয়োজন নাই। এরপর যদি কোনো কনফিউশন থাকে এই ভিডিওর পরামর্শ জানাবো, আমি তোমাদের ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো। তোমার সঙ্গে থাকার জন্য।